সাধুদের জয়। পুত্রকে বিবাহ দিয়ে ওহো, এই সাঁওতালি ময়নাকে রেখে নিয়েছে। আমি তো কিছুতেই বাড়তে সাবিতে পারছি না। ও আরে দুষ্ট চন্দ্রধর, অহংকার আমি করিব সরকার। তুই না দিলে আমার চরণে পুষ্পাঞ্জলি তোর হার কি করিস? তাই তো আর একজন তিন প্রহর চলে গেল, রইল একটা প্রহর। এই প্রহর যদি আমি লোকালকে ধ্বংসন করতে না পারি, তবে যে আমার মারতে লোকে আর দেবমণি কখনো ঠাই হবে না ওই পর্দা জঙ্গলে। তাই তো আজ আমি বিলম্ব না করব। এই মুহূর্তেই ওই কালীবাবু থেকে কালনাথকে স্মরণ করি না কেন, হয়তো কালনাথ আমাকে সহযোগিতা করবে। এই কালনাথ সংগ্রহ করে এই কালের আমি আর বিলম্ব করিব না। এই মুহূর্তেই কালনাথকে স্মরণ করি না কেন, গোটাই কালনাথ কালীনাথ। বাবার সাবিতে আগে তোমার জন্য শতকোটি প্রণাম। কল্যাণ হোক, কল্যাণ দীর্ঘজীবী হও। ওগো মা, বলো কল্যাণ, আজকে না আয় করে তো শোনো না। তারপর তবে শুনে রাখো কল্যাণ, আজ তোমার আমি কেন স্মরণ করেছি। কল্যাণ, ওগো মা, আজ কালীবাবু সাগর থেকে তোমাকে আমি একটি শক্তি স্মরণ করেছি। কল্যাণ, ওগো জগতে জননী, কল্যাণ আজ এমন একটি কাজ হয়েছে না, তুমি আমারই স্মরণ করেছো। কল্যাণ, আজ আমি বিপদে পড়েছি ওই চাঁদ পুত্রকে বিবাহ দিই। ওই ব্যক্তিকে সাঁওতালি ময়নাকে আদেশ পালন না করো, তবে শুনে রাখো, আজ তোমার এই কালীবাবু সাগর আমি বিষ প্রাণ করে তোমার বংশ আমি ধ্বংস জননী। আজ এমন একটি কথা শোনাইছ আমায়, জানো জননী, তুমি কথা ভুলে যাচ্ছ জননী। ওগো মা, বলো। জানো মা, ওই দেখো দেখো মা, দেখো চন্দ্র সূর্য রূপ অতি চমৎকার। ওই হেন কন্যা দস্যু নাই একরতি আজ বিনাথ শহীদ আমাকে তুমি মাতা দেবী।
কালিনা তবে শুনে রাখো কালিনা, আমি আবার তোমার কিছু কথা শুনতে চাই না। জননী বেশ, আজ আমি ওই লোকের মুখে শুনেছি মা, এই সুবর্ণ সুযোগেই তোমার বাপ সাদিবার ঘাটা, আর এই মুহূর্তেই পাঠিয়ে দেবো সাঁওতালি মারমুখে ওই মশার পাল, মশা কামড় দিবে ওই সেই পাল তোমার মস্তকের উপর এই সুবর্ণ সুযোগেই তাকে জননী বেশ, আজ আর একটি কথা বলছি জননী, এমন কি কথা? আজ যে লক্ষ্মীন্দর নয় নয়, লক্ষ্মীন্দর আমি দংশন করলে ওই বিশাল ধারা সহ্য করিতে পারিবি মা, কালিনা কেননা ওই স্বর্গে ছিল লক্ষ্মীন্দর উৎসাবিদ্যা ধরি, আদি মাত্রতে নামিয়ে এনেছে মা তুমি বিশ্বহরি, কালিনা আমার এই বিশেষ জ্বালা সইতে পারবে না, তুমি বলো। এবার আমি বুঝতে পারলাম না লক্ষ্মীন্দর ছিল উষাবিচ্ছে, কালিনা তাই তো, আর তুমি বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাও ওই সাঁওতালি পর্বতে। বলি তার পথে মা